আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো এমন একটি রেসিপি যা আমাদের ইফতারের টেবিলে না হলেই চলে না। আর সেটা হচ্ছে হালিম। হালিম একটি আমাদের অনেক পুরনো খাবার এবং এটি অনেক জনপ্রিয় খাবার। এটা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি হাড়সহ 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসগুলি বেছে বেছে ধুয়ে নিয়েছি। প্রেশার কুকারে তেল দিয়ে 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ করে। আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখানে মরিচের পেস্টটা 2 টেবিল চামচ দিব। আর এখানে হলুদ দেবো আমি 1 চা চামচ। হলুদটা একটু কম দেবো, মরিচটা একটু বেশি দেবো। আমার মাংসটা যেন লাল হয় দেখতে, সেজন্য আমি মরিচের পেস্টটা একটু বেশি দেবো। পেস্ট দেওয়ার পর আমি গোস্তগুলি ঢেলে দিলাম। গোস্ত দিয়ে একটু কষাবো। তার আগে আমি গরম মশলার ফাঁকি আর জিরার ফাঁকি দিয়ে দিলাম। তারপর আমি পানি দিয়ে দিলাম 1 কাপ। এটা যেহেতু প্রেশার কুকারে দিব, আমি আর একটু পানি বেশি দিব। আবার আস্ত গরম মশলাটাও দিয়ে দিব আমি এখানে। তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিব। সব কিছু দেওয়ার পর প্রেশার কুকারের মুখটা ঢেকে দিব। আমি এখানে 6-7টা সিটি দেওয়ার পর মাংসটা নামিয়ে ফেলবো। অন্যদিকে আমি একটা বাটিতে আধা কাপ মাসকলাইর ডাল নিয়েছি। তারপর 1/4 কাপ সবগুলির ডাল নিব। প্রথমে মুগ ডাল দিলাম, বুটের ডাল দিলাম, তারপর পোলার চাল দিলাম 1/4 কাপ এবং সবশেষে 1/4 কাপ মসুরের ডাল দিব। দিয়ে আমি ডালগুলি ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। এখানে আমি 4 কাপ পানি দিব প্রেশার কুকারে। তার মধ্যে আমি 2 টেবিল চামচ লবণ দিলাম, হলুদ দিলাম 1 টেবিল চামচ, আদা রসুন দিলাম 1 টেবিল চামচ, তারপর জিরার ফাঁকি দিয়ে দিব, গরম মশলার ফাঁকি দিব। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি প্রেশার কুকারের মুখটা ঢেকে দেব। এখানে আমার 3টা সিটি বাজার পর আমি তারপর নামাবো। অন্যদিকে আমি লুচির মিশ্রণটা করে নিব। 1.5 কাপ ময়দা দিয়েছি, 1 চা চামচ লবণ দিলাম, তেল দিলাম 1 টেবিল চামচ। দিয়ে আমি এটা মেখে নিব। অল্প অল্প করে পানি দিতে হবে আমাকে। তারপর পানি দিয়ে আমি এটা সুন্দর করে মেখে রাখলাম। ময়দাটা মেখে রেখে 5 মিনিটের মতো রেখে দিব। তারপর ছোট ছোট রুটির আকারে বেলে তেলে ভেজে নেব এক একটা করে। লুচিটা যখন আমার গোল্ডেন কালার হবে তখন আমি নামিয়ে ফেলবো। এই যে গোল্ডেন কালার হলো, আমি নামিয়ে ফেললাম। অপরদিকে আমার ডাল ও মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই তো আমি এখন আলাদা কড়াইতে এখানে সরিষার তেল দেবো, রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমি 1 চা চামচ লবণ দিলাম। সরিষা দিয়ে বাস্ত সরিষাটা, আমি হলুদ সরিষাটা দিয়েছি 1 চা চামচ। এটা দেওয়ার পর আমি যেহেতু গম দেইনি, সেজন্য আমি 1 কাপ আটা গুলে নিয়ে পানিতে এখন আমি দিয়ে দিব। তারপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে ঢালতে হবে। ডাল আর আটার সাথে ভালো করে মেশার পর তারপর আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর দেখেন আপনার কালারটা কি সুন্দর হয়ে গেছে। এই তো এটা যখন হয়ে যাবে তখন আমি 2টা ডিম ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিব। তো খুব দ্রুত নাড়তে হবে যেন আমার এটা নিচে লেগে না যায়। তারপর আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এখানে। তো তৈরি হয়ে গেল আমার হালিম। আমি সুন্দর করে লুচির সাথে পরিবেশন করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের হালিমটা অনেক টেস্টি হবে, আমি কথা দিচ্ছি। তাহলে আমাকে রিভিউ জানাবেন। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং।